বাড়িতে আপনারা অনেকেই অনেকবার মাছ রান্না করে খেয়েছেন, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেভাবে আপনাদেরকে আজকে যে মাছ রান্না করে দেখাবো ঠিক এইভাবে যদি এই মাছ বাড়িতে একবার হলেও রান্না করে খান তাহলে আর অন্য কোনো মাছ খেতে ইচ্ছা করবে না। কারণ এটা দেখতে যতটাই সুন্দর খেতেও ততটাই ভালো। ঘরোয়া উপকরণ দিয়ে এই মাছটি রান্না করলে খুবই 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 ভালো লাগে খেতে। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকের রেসিপি পাঙাশ মাছের ভুনা। তো চলুন রেসিপিটি শুরু করি। দেখুন আমি এখানে পাঙাশ মাছ ভালোভাবে ধুয়ে আগে থেকেই লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাছের পিসগুলো দেখুন কতটা বড়, অর্থাৎ মাছটা বোঝাই যাচ্ছে তাহলে যে কতটা বড় হবে। তো এই মাছ আমি প্রথমে ভেজে নেব। তার জন্য আমি যেহেতু আগে থেকেই লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো মাছ ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে, তখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি তেলের পরিমাণটা কম নিয়েছি, কারণ পাঙাশ মাছ এমনিতেই তৈলাক্ত হয়, তো ভাজার সময় অনেকটা পরিমাণে তেল বের হবে, তার জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তেল গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেব মাছ। তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো অনেক ফুটে, তার জন্য সাবধানে মাছগুলো ভেজে নেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখুন মাছের আমার এক পাশ ভাজা হয়েছে, এখন আমি উল্টে দেব। তো এই পাশে আমি এইভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। তো এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, আপনারাও এইভাবেই মাছগুলো ভেজে নেবেন। তো এখন আমি এই মাছ ভাজার তেলে মাছে দিয়ে আলু ভেজে নেব। এই আলুগুলো আমি আগে থেকে এইভাবে কেটে নিয়েছি। এই আলুগুলো আমরা ভেজে দেব। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করে খেতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো এখন ভালোভাবে আলুগুলো ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়েছে, এখন আমি আলু সব তুলে নেব। তো এই তেলে আমি মাছ রান্না করব। তো মাছ রান্নার জন্য প্রথমে দিয়ে দেব দারচিনি, এলাচ, দিয়ে দেবো 2টো তেজপাতা। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি গন্ধ ছাড়ছে। তো ভালোভাবে পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে মশলা তৈরি করে রাখা। এই মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, ঝালের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার বাটি ধুয়ে জল, যাতে করে মশলা কষানোর সময় পুড়ে না যায়। মশলার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। তো এই কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে এই রান্নাতে। তো যার জন্য আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আপনাদের একদমই ঘরোয়া রান্না, আপনারা ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে খেতে পারবেন এই মাছটি। তো আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। তো ভালোভাবে এখন মশলা কষিয়ে নিতে হবে।
কারণ মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদটা তত বেশি আসবে। মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এই টমেটো যদি আপনারা পারেন পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালোভাবে মশলা একটু কষিয়ে নেব, যাতে করে এই মশলার স্বাদটা আলুর ভেতরে চলে যায়। এতে করে আপনার এই মাছের আলুটাও খেতে ভালো লাগবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন, তবে আমার মনে হয় এই মাছ রান্নাতে ঝোলের পরিমাণটা কম দিলেই ভালো হয়। তখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি সব মাছ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে ঝোলের সাথে আলতোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নেব। নাড়ার সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়, সাবধানে ঝোলটি নাড়া দেবেন। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 8-9 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমার ঝোল প্রায় হয়ে গেছে। তখন আমি ঝোলে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখুন কালারটাও সুন্দর এসেছে। তো আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পাঙাশ মাছের রেসিপি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর রান্না কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।